সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম, আদাব। আমরা প্রায় নিচু জায়গা ভরাট করে বাড়ি করছি। তো এতে দেখা যাচ্ছে যে ভেকু লাগিয়ে বেশ 4-5 ফিটের মতো ফিল করে আমরা বাড়ি করছি। এটার দুইটা ইমপ্লিকেশনস। একটা হচ্ছে যে ফ্লোর কিন্তু আনস্টেবল হবে। এখন এই ফ্লোরটা স্টেবল করার জন্য কি বুদ্ধি আমাদের নিতে পারি সে বিষয়ে আপনাদেরকে একটু আলোচনা করে আমি দেখাবো। একটু পরে একটা কনস্ট্রাকশনে যাচ্ছি। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে ফ্লোর গ্রাউন্ড লেভেল থেকে আপনি যত রেইজ করেন, এখানে দেখেন বেশ খানিকটা রেইজ করা হয়েছে, প্রায় 3-3.5 ফিটের মতো। তো এই রেইজ করলেও আপনার এই ভিতরটা বালি ফিল কিন্তু করতে হবে, খুব ভালোভাবে বালি ফিল করতে হবে। হ্যান্ড র্যামার আছে, হ্যান্ড র্যামার দিয়ে করতে পারেন, অথবা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে প্লেট কম্প্যাক্টার। যদি সেটা সম্ভব নাও হয়, তো এই দেখেন এখানে কিন্তু ফ্লোর থেকে ওই পাশে যে অরিজিনাল গ্রাউন্ড লেভেল, সেই গ্রাউন্ড লেভেল থেকে কিন্তু বেশ কিছুটা উপরে আমাদের গ্রেড বিম লেভেলও এখনও আসে নাই, অর্থাৎ এর চাইতেও উঁচু হবে এই বিল্ডিংটা। তো আমাদের যেটা করতে হবে, যে খেয়াল রাখতে হবে যে ভালোভাবে যদি আমি ফ্লোরকে কম্প্যাকশন না করি, আমাদের প্রায় যে কাজটা হয় সেটা হচ্ছে যে ফ্লোর নষ্ট হয়ে যায়। ফ্লোর নষ্ট হয়ে যায়, বিভিন্ন দিক দিয়ে পানি ঢোকে। এটা আমাদের বিল্ডিংয়ের একটা কমন ফিচার। তো ফ্লোর যাতে দেবে না যায়, সেই জন্য আপনাকে বালি দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কী ধরনের বালি দেবেন। বালিটা কিন্তু আপনার খুব চিকন এবং খুব মোটা দিলেও হবে না। এটার FM মোটামুটি 1-এর ওপরে থাকলে ভালো, 1 থেকে 1.5-এর মধ্যে থাকলে সবচাইতে ভালো। কিন্তু 1-এর নিচে বা 0.8-এর নিচে নেমে গেলে যেটা হবে, সেটা অনেকটা মাটি দিয়ে ফিল করার মতোই হবে। আর আরেকটা কাজ করতে পারেন, উপজেলা থেকে আপনারা ডিসিপি নিয়ে এসে ফ্লোরের যে কম্প্যাকশন হলো কি না সেটা চেক করার জন্য খুবই কম সময় লাগবে। ডিসিপি একটা আনতে পারেন, ডিসিপি এনে টেস্ট করাতে পারেন যে সিভিয়ার কোনোভাবেই, অর্থাৎ ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও যা দিয়ে আমরা কম্প্যাকশন মাপি, কোনোভাবেই যেন 5-এর নিচে না নামে, তাহলে কিন্তু আপনার বিল্ডিংটা সাস্টেনেবল হবে। তো বন্ধুরা, আপনারা ফ্লোর ভালো মতো করবেন এমনটাই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।